হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে রক্ত সম্পর্কে কিছু তথ্য জেনেছিলাম। আজ আবারও কিছু তথ্য জেনে নেব। সো টুডেস টপিক ইজ এরিথ্রোসাইট অর আরবিসি বা লোহিত রক্ত কণিকা। রক্তের আছে মোট 4টি উপাদান: প্লাজমা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্লাড সেল হলো আরবিসি, যেটি বাইকনকেভ ডিস্ক শেপড সেল, মানে আরবিসি বৃত্তাকার, দ্বি অবতল, মাঝখানটা কিছুটা স্ফীত চাকতির মতো আকৃতির। এদের নিউক্লিয়াস নেই, তবে এর মধ্যে একটি শ্বাসক্রিয়ার রঞ্জক পদার্থ থাকে যার নাম হিমোগ্লোবিন। আরবিসির কিছু চারিত্রিক বৈশিষ্ট্য হল: আরবিসি আকারে ডাব্লিউবিসির থেকে ছোট, গড় পুরুত্ব 2.2 মাইক্রন, গড় পৃষ্ঠতল 120 স্কোয়ার মাইক্রন, এবং এটির সংখ্যায়ও বেশি থাকে, খানিকটা ডাম্বেলের মতো দেখতে হয়। আরবিসির গড় আয়ুষ্কাল প্রায় 120 দিন। প্রতি সেকেন্ডে প্রায় 3.5 to 4.5 মিলিয়ন আরবিসি তৈরি হয়। নর্মাল রেঞ্জ অফ আরবিসি ইন ফিটাস 7 to 8 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, in infants 6 to 7 million per cubic millimeter, in adults male 5 to 6 million per cubic millimeter, in adults female 4 to 5 million per cubic millimeter. রক্তের কাজ প্রথমত অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বহনের মাধ্যমে শ্বাসক্রিয়ায় সাহায্য করে। দ্বিতীয়ত আরবিসি হিমোগ্লোবিনের বাফার অ্যাকশন ও ক্লোরাইড শিফট প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ও বাইকার্বনেট আয়ন নিয়ন্ত্রণ করে দেহের আয়নিক ও অম্লক্ষার ভারসাম্য করে। 3 নম্বর, রক্তের সান্দ্রতা, মানে রক্ত কতটা ঘন বা ধীরে প্রবাহিত হয়, সেই ভারসাম্যকে রক্ষা করে। 4, আরবিসি ভাঙনের পরে হিমোগ্লোবিন থেকে বিভিন্ন রঞ্জক পদার্থ তৈরি হয়, যেমন বিলিরুবিন ও বিলিভার্ডিন। আসি অ্যাপ্লাইড ফিজিওলজি, অর্থাৎ আরবিসি তৈরির হার বা ধ্বংসের হারের অস্বাভাবিকতা দেখা গেলেই রোগ সৃষ্টি হয়। যেমন খুব বেশি আরবিসি উৎপন্ন হলে হয় পলিসাইথেমিয়া, ঠিক একই রকমভাবে কম উৎপন্ন হলেও হবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। অতিরিক্ত ধ্বংস হলেও অ্যানিমিয়া হয়। একইভাবে আরবিসি স্বাভাবিক উৎপাদন তো হচ্ছে, কিন্তু আরবিসি যদি ত্রুটিপূর্ণ হয় বা হিমোগ্লোবিন অস্বাভাবিক হয়, তবুও অ্যানিমিয়া হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ। নেক্সট দিন আমরা আরবিসির ফরমেশন নিয়ে আলোচনা করব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস অ্যান্ড লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ।